अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। दादू, তুমি এই জিনিসপত্র গোছাচ্ছ কেন? আমরা এই গ্রাম ছেড়ে চলে যাচ্ছি শান্ত। দাদু, তোমরা এই গ্রাম ছেড়ে চলে যাচ্ছ? কিন্তু কেন দাদু? তুই জিজ্ঞেস করছিস কেন? তুই তো সবই জানিস না, সবকিছু তো তোর সামনেই হয়েছে, তাও জিজ্ঞেস করছিস কেন? সারা গ্রাম থু থু করছে, তোর বোন সবার সামনে আমার উঁচু মাথাটা নিচু করে দিয়েছে, তাও জিজ্ঞেস করছিস কেন? কি লাভ এই গ্রামে থেকে? আর কারো সামনে মাথা উঁচু করে হাঁটতেও পারবো না। একে তো মাঙ্গলিক, তার উপরে এত বড় লাঞ্ছনা। ওকে কে বিয়ে করবে? আমার মঙ্গির ব্যাপারেও তো ভাবতে হবে। কিন্তু দাদু, তোমার বাড়ি, তোমার কাজ সব তো এখানে আছে, এসব ছেড়ে তুমি কি করে যেতে পারো? বহুদিন আগে আমি নিজেদের বাড়ি ঘর ছেড়ে এখানে এসেছিলাম। তোর মা বাবা চলে যাবার পর সব দায়িত্ব আমি পালন করেছি। আমি বুড়ো হয়ে গেছি, গরিব কিন্তু দুর্বল নই শান্তু। আমি এখনো নতুন ভাবে জীবন শুরু করতে পারি। আমি বুঝতে পারছি না শান্ত, আমার এই ভুলের শাস্তি কতদিন পাবো আমি? আমি সবকিছু শেষ করে দিয়েছি, সবকিছু। আমি বুঝতে পারিনি যে আমার ভালোবাসার জন্য আমার পরিবারের সবাই কষ্ট পাবে। যদি যদি আবার আগের সময় ফিরে পেতাম, আমি সব ঠিক করে দিতাম শান্ত, সবকিছু। দাদুর কষ্ট আমি আর দেখতে পাচ্ছি না, আমি আর দেখতে পাচ্ছি না। আমি সত্যি খুব খারাপ। আমায় ক্ষমা করে দে শান্ত, আমায় ক্ষমা করে দে। কাঁদিস না দিদি, দেখিস সবকিছু ঠিক হয়ে যাবে, সবকিছু। আমি সবকিছু ঠিক করে দেব, দেখিস। যেই দিন তুই ডিভোর্সের কাগজে টিপসই দিয়ে দিবি, তারপরের দিনই আমি নিজে খেমি আর হিতেনের বিয়ের কথা তুলবো, বুঝলি? আমি তোকে কথা দিচ্ছি। আপনজনেদের খুশির জন্য মানুষ সবই করতে পারে, তাই না শান্তু? এই ব্যাপারে কোনো সন্দেহ নেই যে খেমকেও খুবই ভালোবাসে। অনেক সময় আমাদের কাছের মানুষেরা আমাদের চোখের সামনে আমাদের ভালো থাকার জন্য নিজেদের সবটুকু উজাড় করে দেয়। যে কাজটা আমরা করতে পারবো না, সেটা ভগবানের উপর ছেড়ে দাও। যখন শান্তকে নিজের মা বলে স্বীকার করিনি, তাহলে খেমি আমার মাসি কি করে হলো? দেখ, হিতেন আর খেমির সম্পর্কটা জুড়তে পারে যদি ওদের মধ্যে এই যে মিথ্যে মাসি আর বোনপোর সম্পর্ক আছে, সেটা ভেঙে দেওয়া যায়। ব্যাস, তুই শুধু ভাইকে ডিভোর্স দিয়ে দে। কি লাভ এই গ্রামে থেকে? আর কারো সামনে মাথা উঁচু করে হাঁটতেও পারবো না। একে তো মাঙ্গলিক, তার উপরে এত বড় লাঞ্ছনা। ওকে কে বিয়ে করবে? দেখ, হিতেন আর খেমির সম্পর্কটা জুড়তে পারে যদি ওদের মধ্যে এই যে মিথ্যে মাসি আর বোনপোর সম্পর্ক আছে, সবটুকু উজাড় করে দেওয়া যায়। এই ব্যাপারে কোনো সন্দেহ নেই ভাইকে ডিভোর্স দিয়ে দে। খেমকেও খুবই ভালোবাসে। যখন শান্তকে নিজের মা বলে স্বীকার করিনি, তাহলে খেমি আমার মাসি কি করে হলো? মধ্যে এই যে মিথ্যে মাসি আর বোনপোর সম্পর্ক আছে, সেটা ভেঙে দেওয়া যায়। নিজের দায়িত্ব পালন করার সময় হয়ে গেছে। আপনজনের খুশির জন্য আপনজনদের ত্যাগ করার সময় হয়ে গেছে। ক্ষমা করে দিও তুলসী মা। আজ শেষবারের মতো এই বাড়িতে তোমার পুজো করছি। কাল থেকে এই সৌভাগ্য আমার আর হবে না। চলো শান্তু, খেলি। আমি
এখন আর অজুহাত দিও না। আমি তোমাকে মেঘনা মাসির সঙ্গে খেলতে দেখেছিলাম। ওনার সাথে খেলতে পারো, আমার সাথে না। আবার কাঁদছো কেন? আমি তোমাকে কি পিসির মতো বকেছি নাকি? আমি কোথায় কাঁদছি? আমি কাঁদছি না, চলো খেলি, চলো। वक्त ये कैसे करवट बदला, हम ये समझ ना पाए। एक खुशी चाहिए थी लेकिन दर्द ही दर्द है पाए। आँखों से अश्कों का सागर हर पल बहता जाए। कभी दुख की कभी सुख की संगिनी। बंदीनी। তুই চিটিং করেছিস। আমি চিটিং করিনি। না, তুই চিটিং করেছিস। আমি চিটিং করিনি। চল শান্ত, আমি চিটিং করেছি। চলো এদিকে এসো আমার সাথে। আচ্ছা একটা কথা বলো, আমি যদি এখানে না থাকি তাহলে তোমরা দুজন কি করবে? তুমি তো সব সময় এখানেই থাকো। হ্যাঁ, কিন্তু যদি আমি এখানে না থাকি তাহলেও কি তোমরা এভাবেই ঝগড়া করবে? তুমি কি কোথাও যাচ্ছ নাকি বাবার সাথে? আর দেখো, তুমি যদি বাবার কাছে যাও তাহলে আমিও যাব। আর এমনিতেও আমার স্কুলের ছুটি চলছে, আমিও যাব, খুব মজা করব। দিদি যাবে না, আমি যাব, কারণ দিদির তো স্কুল খুলে যাবে আর আমার স্কুল খুলতে এখনো অনেক দেরি আছে। সূর্য, তুমি এখানে বিভার কাছে থাকবে না? দিদির সাথে কেউ থাকতে পারবে না, কারণ ও তো চিটার। সন্তু, তুমি আমাকে ছেড়ে যাবে না তো? সূর্য সোনা, মালকিন তো তোমাদের মা হন, আর মা কখনো সন্তানদের ছেড়ে কোথাও যায় না। আর বীরবা দিদি, তুমি কিন্তু এবার কোনো দুষ্টুমি করবে না। চলো চলো আমরা খেলি। फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।